ছেলের আল্লাহ আমি খবর পেলাম আজকের একদম ভোরের বেলা একটা 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক তারা হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে, পুকুরে ডুবিয়ে রেখেছিল। এলাকাবাসী তাদেরকে এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয় ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল এই 1.5 মাস জুম্মা 8 দিন হয়েছে নেতা হয়েছে, আগে নানা রকম কুকীর্তিতে যুক্ত ছিল, সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এলাকাবাসী সমস্ত এলাকাবাসী রাস্তায় নেমেছে, এই অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসার যে এদেরকে ছেড়ে দিল তাকে সাসপেন্ড করতে হবে। আর এই বিজেপি নেতা শান্তনু মণ্ডল যে এই অপকর্মকে প্রশ্রয় দিল তাকে অবিলম্বে অ্যারেস্ট করে সমান শাস্তি দিতে হবে, তাদেরকে। যারা মার্ডার করলো যে শাস্তি পাবে তাকেও সমান শাস্তি দিতে হবে। যদি ফাঁসির সাজা হয়, মহামান্য কোর্ট দেয়, একই শাস্তি দিতে হবে তাকে। যখন এলাকাবাসীরা অভিযুক্তদেরকে পুলিশের হাতে তুলে দিল তারপরেও তাকে ছাড়া হলো কেন? এটাই তো আমাদের প্রশ্ন। প্রশাসন একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে আইনের শাসন চলবে, এটাই আইনের শাসন চলবে। বিধানসভায় একরকম ভাষণ আর আপনার এলাকায় আপনার কার্যকর্তাদের একরকম ভূমিকা, এটা আইনের শাসন নয়, এটা আসলে বিজেপির গুন্ডারাজের শাসন। এই শাসন পশ্চিমবঙ্গে চলবে না। এর জবাব দেখছেন, রাস্তায় মানুষ নেমে এসছে, শান্তিপ্রিয় মানুষের উপরে পুলিশ লাঠিচার্জ করছে। কিন্তু আমরা বলছি যতক্ষণ না মূল অভিযুক্ত যারা দোষী গ্রেপ্তার হবে, তার সাথে শান্তনু মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে এবং ওই যে পুলিশ অফিসার যাকে ছেড়ে দিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে, তবে এই বিক্ষোভ উঠবে এখান থেকে। এখানে বলার, আমি কিন্তু সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির একজন নেত্রী, এইটা আপনাকে বলে রাখি। প্রথমত এর বিরুদ্ধে আমরা সব সময় লড়াই আন্দোলন করে এসেছি, সে কাকদ্বীপ থেকে নামখানা থেকে বর্ধমান যেখানেই হোক না কেন, আমরা এর বিরোধিতা করে এসেছি এবং আমরা সঠিক একটা যাতে আইনি ব্যবস্থা পায় তার ব্যবস্থা আমরা করে থাকি। আমার শোনামাত্র পর্যন্ত এখানে এসেছি একটা ছোট্ট নামিলিকা, এখানে কোনো ধর্ম নয়, বন্ধন নয়, রাজনীতি নয়।